ডিউটি পৌঁছেই প্রথমে টিফিনটা সেরে ফেললাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল কুমড়ো আলুর একটা তরকারি। তো কুমড়ো আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, টিফিন কমপ্লিট করে তারপরে নেমে পড়লাম লাইনে ডিউটিতে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 16ই জুন, রবিবার। তো চলে এসেছি ডিউটি, পেট্রোলিং ডিউটিতে। আর সকাল সকাল বেশ ভালোই হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে সকাল থেকেই। তো লাইনে নেমে পড়েছি অনেকক্ষণ হলো। আজকে কাজ হচ্ছে পাণ্ডবেশ্বরের কাজ হচ্ছে গ্যাংয়ের। তো সকাল সকাল যেটা দেখলাম, একটা ব্রিজের সমস্ত রেল খুলে দেওয়া হয়েছে, কাজ হবে সেখানে, সারাদিনের কাজ। তো সিউড়ি সেকশনে প্রায় সমস্ত গ্যাংই বুক আছে ওখানে। তো আমাদের গ্যাংও গিয়েছে ওখানে। তো আজকে যাদের পেট্রোলিং ডিউটি ধরার কথা ছিল তারাও সেখানে কাজে গিয়েছে। দেখি কালকে আমাদের রেস্ট হবে, তারপর আবার নতুন ব্যাচ পেট্রোলিং ডিউটি ধরবে। এক রাউন্ড কমপ্লিট করে এসে প্রায় একটার সময় করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দা আলু সেদ্ধ ছিল, এদিকে ছিল একটা অমলেট, আর ছিল 2 পিস মাছ ভাজা, আর এদিকে ছিল কুমড়ো আলু ভাজি একটা, আর এদিকে ছিল ডাল। তো লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করলাম 14 নম্বর গেটে। আর তারপর আবার নেমে পড়লাম লাইনে ডিউটিতে। years later. আগে ম্যাক্সিমাম দিন ডিউটি থেকে ফেরার পর দেখতাম পাখির বাসাটা ফাঁকাই আছে, বড় পাখিটাকে দেখা যেত না। কিন্তু আজকাল এই ছানা হওয়ার পর থেকে বড় পাখিটা আশেপাশেই থাকছে সবসময়, হয় গাছের ডালে নয় গ্রিলের উপরে বসেই থাকে। আর পাখির বাসা আশেপাশে গেলেই পাখিটা চিৎকার শুরু করে। তো এই যে বসে আছে গ্রিলের ওপর। তো এই ভিডিওটা অনেকটা অপটিক্যাল ইলিউশনের মতো। তোমরা দেখে কি কেউ বলতে পারবে যে পাখিটা কোন দিকে বসে আছে, জানলার বাইরের দিকে বসে আছে না জানলার ভেতর দিকে বসে আছে? তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কী মনে হচ্ছে এটা দেখে। কালকের অর্ধেকটা বেল রাখাই ছিল, তো সেটা দিয়ে আজকে আবার শরবত বানানো হলো। তো সবাই মিলেই খাওয়া হলো বেলের শরবত। তো বেলের শরবত খেয়ে ঠান্ডা হয়ে তারপর চলে গেলাম উপরে। আর উপরে স্নান টান করে ফ্রেশ হয়ে যখন নিচেতে নামছি, তখন দেখছি চালের রুটি বানানো শুরু হয়ে গেছে। কারণ কালকে ঈদ, তো ঈদের জন্য চালের রুটি বানানো হচ্ছে। আর চালের রুটি আমার খুবই ফেভারিট। তো এই ঈদ আর কোরবানির সময় বিশেষ করে চালের রুটিটা বানানো হয়। তো এদিকে বোন দেখলাম চালের রুটি বেলছে, তো বেলার কাজটা বোনই করছে। আর এদিকে মা বসেছে উনুনের পাশে উঠানে, তো সেখানে মা রুটি সেকছে। তো এই যে রুটি সেকা চলছে এদিকে। আর এইদিকে যেগুলো রুটি সেকা হয়ে যাচ্ছে সেগুলো এখানে রাখা হচ্ছে। কয়েকদিন আগে কাঁচা ছোলা দিয়ে গিয়েছিলো কেউ, তো খাওয়া হয়নি আর কি। তো আজকে বের করে দেখছি সব শুকিয়ে গেছে। তো যাই হোক, শুকনো ছোলাগুলোই খোসা সহ ওই মাটির তাওয়াতে চাপিয়ে দিলাম, যেটাতে রুটি সেকা হচ্ছিলো একটু আগে। তো সেখানে ভালোভাবে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পর একদম কালো কালো হয়ে যাওয়ার পর সেগুলো তুলে একটু ঠান্ডা করার পর এইভাবে হাত দিয়ে কচলে একদম সবকে ছাড়িয়ে দিলাম খোসাগুলো। তো খোসা ছাড়ানোর পর ভেতর থেকে ছোলা বেরোলো, যেগুলো সে ভাজা ভাজা বা একটু পোড়া পোড়া হালকা। তো খুব একটা বেশি বেরোয়নি, এই যে সামান্য বেরোলো। আর সবাই মিলে ভাগ করে খেলাম এইটুকুই। কি আছে এতে? খেজুর কে দিল? নানি দিল। আর হাতে মেহেদিগুলো কে পড়েছে দেখি, দাঁড়া মেহেদিগুলো দেখা একবার। ওই হাতটা দেখি, ওই হাতটা প্রথমে দেখি, এটা কি লেখা রয়েছে? আর ওই হাতটা কি রয়েছে? রায়না। এখানে উঠে গেছে তো এগুলো। আবার হাতটা দেখি, মাঝে হাতের মাঝে কই, হাতের মাঝখানটা দেখি কি করেছে ওটা, মাঝখানটা এদিকে সোজা দিকে। হ্যাঁ, পোকেমন বল। আর ওই হাতে, এটা ফাঁকা। এই যাও দিয়েছো, এটা নানিকে দিয়েছো, যা নানিকে দিয়েছো, ভেতরে দিয়েছো নানিকে, এইদিকে এইদিকে দিয়েছো। সন্ধ্যেবেলায় বোন চাটের মতো একটা বানিয়েছিল, ওই সেউ ভাজা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, মশলা, তারপর সস এসব দিয়ে বানিয়েছিল একটা সেউ ভাজা চাটের মতো। তো সেটাই খেলাম, খাওয়ার পর তারপর চলে গেলাম ভাগ্নের কাছে। এই ঈদের কেনাকাটা হলো? হ্যাঁ, ঈদের জামা হলো তোমার? কালকে যে ঈদের জামা হলো তোমার? এই কবে? কি করছো বাচ্চা?
কি হয়েছে কি হয়েছে এই রে হাতটা ধরো না হাতটা ধরো হ্যাঁ ধরো ওই ধরো ধরো হাতটা ভাগ্নেকে বোনের কাছে দিয়ে প্রায় 10টার সময় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, মাছের মাথা ভাজা ছিল একটা, এদিকে ছিল খেরোর ডাল আর ছিল অমলেট একটা। তো এই ছিল আজকে ডিনার খেয়ে কিছুক্ষণ বসলাম নিচেতে, তারপরে চলে এলাম উপরে। ডিনার করে চলে এলাম উপরে। আর রুমটা এখনও দেখছি গরম আছে, যদিও বা সন্ধ্যেতে এর থেকে আরও গরম ছিল রুমটা, কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হয়নি পুরোপুরি। তো যাই হোক এবার শুয়ে পড়বো, কালকে আছে রেস্ট, কিন্তু কালকেও সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে ঈদ। আর ঈদের নামাজ আছে প্রায় 7:30টায়, তো 6টার মধ্যে উঠে যেতে হবে কালকে সকাল সকাল। তো দেখি এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।